আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষা স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মিন্নানো নিহুঙ্গো বইয়ের লেসন 2 এর শব্দ অর্থ শিখব। এবং এই শব্দ অর্থগুলো হচ্ছে যে আমরা জাপানিজ অক্সফোর্ড জাপানিজ বুক থেকে শিখব। চলেন আমরা শুরু করি দেরি না করে। ওকে, লেসন 2 এর শব্দ অর্থ আশা করি এখন ভালো বোঝা যাবে। প্রথমেই আছে হচ্ছে আমাদের করে। করে অর্থ হচ্ছে এটা। সরে অর্থ হচ্ছে ওটা। আরে অর্থ ওইটা। করে সরে আরের ব্যবহারগুলো হচ্ছে করে যখন আপনার কাছাকাছি কোনো বস্তু থাকবে তখন করে দিয়ে সেটাকে নির্দেশ করা হবে। সরে যেটা আপনার থেকে একটু দূরে থাকবে সেটা হচ্ছে সরে দিয়ে নির্দেশ করা হবে। এবং হচ্ছে আরে যেটা আপনার থেকে একটু বেশি দূরে থাকবে এবং চোখে দেখা যায় কাছাকাছি ওইরকম, ওইটা হবে হচ্ছে আরে দিয়ে ওইটা। হচ্ছে কোনো। কোনো অর্থ হচ্ছে এই। শোনো। শোনো অর্থ সেই। আনো অর্থ ওই। এই কোনো শোনো আনো এগুলো কিন্তু একই করেছর আরের মতো, যে কোনো হচ্ছে কখন ব্যবহার করা হবে যখন আপনার কাছাকাছি কোনো বস্তু বা প্রাণী থাকবে। কোনো শোনো আনো দিয়ে হচ্ছে বস্তু প্রাণী উভয়কে নির্দেশ করা হয়, যেটা আমরা ভোকাবুলারিতে আপনার ব্যাখ্যা দেখবো, সরি গ্রামারে ব্যাখ্যা দেখবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমরা চলে যাই হন। হন অর্থ বই। হনের যেই কাঞ্জিটা আছে সেটা কিন্তু আমাদের N5 এর কাঞ্জি পরীক্ষায় আসে। জিশো। জিশো অর্থ ডিকশনারি। জাসি ছোট ছোট উচ্চারণ হয় না এবং সেকেন্ড যে ওয়ার্ডটা আছে এটা ডাবল উচ্চারণ হয়। জিশো অর্থ ডিকশনারি, সরি জাসি। জাসি অর্থ হচ্ছে ম্যাগাজিন। তারপর হচ্ছে শিনবুন। শিনবুন কিন্তু আমাদের N5 এর কাঞ্জি, এটা কিন্তু পরীক্ষায় আসে। শিনবুন অর্থ হচ্ছে নিউজ পেপার বা সংবাদপত্র। নোতো। নোতো অর্থ হচ্ছে নোটবুক। তেচো। তেচো অর্থ পকেট নোটবুক। মেইশি। মেইশি অর্থ বিজনেস কার্ড। কাদো। কাদো অর্থ কার্ড, এটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডকেও বলা যায়। এনপিৎসু। এনপিৎসু অর্থ পেন্সিল। বরু পেন। বরু পেন অর্থ কলম, বল পেন পেন। বো রু পে ন পেন, বরু পেন। তারপর হচ্ছে সা পু পে ন, সাপু পেন শি রু। সাপু পেন শিরু অর্থ হচ্ছে যান্ত্রিক পেন্সিল বা হচ্ছে মেকানিক্যাল পেন্সিল। কাগি। কাগি অর্থ কি বা চাবি। তোকেই। তোকেই অর্থ ঘড়ি। কাসা। কাসা অর্থ ছাতা। কাবান। কাবান অর্থ ব্যাগ। সিডি। সিডি অর্থ সিডি। তেরেবি। তেরেবি অর্থ টেলিভিশন বা টিভি। রাজিও। রাজিও অর্থ রেডিও। কামেরা। কামেরা অর্থ ক্যামেরা। কম্পিউতা। কম্পিউতা অর্থ কম্পিউটার অর্থ কম্পিউটার। কুরুমা। কুরুমা অর্থ হচ্ছে গাড়ি। কুরুমার কাঞ্জিটা কিন্তু N5 এর কাঞ্জি। সুকুয়ে। সুকুয়ে অর্থ ডেস্ক। ইসু। ইসু অর্থ চেয়ার। চকোরেতো। চকোরেতো অর্থ চকলেট। কোহি। কোহি অর্থ কফি। ওমিয়াগে। ওমিয়াগে অর্থ উপহার বা সুভেনির, প্রেজেন্ট। এখানে যে ওটা ব্রেকেট আছে এটা হচ্ছে গিয়ে কিছু শব্দকে পোলাইট বা সম্মানসূচক করার জন্য ব্যবহার করা হয়। মিয়াগে অর্থ কিন্তু উপহার। এইগো। এইগো অর্থ ইংরেজি ভাষা। এই কাঞ্জিটা কিন্তু N5 এ আসে, যদি এটা N4 এর কাঞ্জি, তাই এটা শিখে রাখা ভালো। নিহঙ্গো। নিহঙ্গো অর্থ জাপানি ভাষা। গো। গো অর্থ ভাষা। এই নিহঙ্গো কিন্তু N5 এ আসে এবং গো এটা N5 এ আসে। গো অর্থ ভাষা। নান। নান অর্থ
হোয়াট বা কি, এই নানও কিন্তু N5 এ আসে। সো, সো অর্থ হচ্ছে সো, তাই এটা এক্সপ্রেশনস হিসেবে ব্যবহার হয়। আনো, আনো ইউজ টু শো হেজিটেশন, যখন হচ্ছে যে আমরা বাংলাতেও কোনো একটা বাক্য বলার ক্ষেত্রে মাঝখানে আমরা পরবর্তী সেন্টেন্সটা বা বাক্যটা বলার সময় একটু এরকম বলি আর কি, সেটাই হচ্ছে যে জাপানিতে একটা সেন্টেন্সের পরে যখন হচ্ছে পরবর্তী সেন্টেন্স রেডি করে বা ভেবে বলে তখন আনো এই উচ্চারণটা ব্যবহার হয়। এ, এ এটা উচ্চারণটা হবে কি এ, এ অর্থ হচ্ছে ও বা কি। দৌজো, দৌজো হচ্ছে কি যখন কেউ আপনাকে কোনো কিছু অফার করে নিন ধরেন এরকম আর কি, অনুগ্রহ করে এটা নিন, তখন দৌজো ব্যবহার করা হয়। দোমো আরিগাতো গোজাইমাস অর্থ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ, পোলাইটলি ধন্যবাদ দিতে ব্যবহার করা হয়। সো দেস্কা, সো দেস্কা অর্থ আইসি আমি দেখি বা তাই নাকি এরকম। চিগাইমাস, চিগাইমাস অর্থ হচ্ছে আপনি ভুল বা তা নয় বা ঠিক না, এটা ইউ আর রং। আ, আ হচ্ছে এটা একটা আপনার এক্সপ্রেশনস। করে কারা ওসেওয়ানি নারিমাস অর্থ থ্যাংক ইউ অ্যাডভান্স ফর ইউর কাইন্ডনেস, মানে আপনার সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ। কোচিরা কোসো দৌজো ইয়োরোশিকো অনেগাইশিমাস, প্লিজ টু মিট ইউ টু, মানে আপনার সাথে দেখা হয়ে আমারও ভালো লাগলো। আমরা লেসন 1 ভোকাবুলারিতে শিখেছিলাম যে দৌজো ইয়োরোশিকো অনেগাইশিমাস, সেটারই রেসপন্স ওয়ার্ড হিসেবে কোচিরা কোসো দৌজো ইয়োরোশিকো অনেগাইশিমাস বলা হয়। কারোর সঙ্গে পরিচয় হওয়ার পরে প্রথম সাক্ষাৎকার পরে কিন্তু এটা বলা হয় যে দোজো ইয়োরোশিকো অনেগাইশিমাস। যখন ফার্স্ট ব্যক্তি এটা বলবে তখন সেকেন্ড ব্যক্তি এই জিনিসটা বলতে পারে, সেক্ষেত্রে সুন্দর হয় যে কোচিরা কোসো দোজো ইয়োরোশিকো অনেগাইশিমাস, আপনার সাথে দেখা আমারও ভালো লাগলো। আশা করি সবাই বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের লেসন 2 এর শব্দের অর্থ। এই শব্দের অর্থগুলো ভালো করে আপনারা বাসায় লিখবেন এবং হচ্ছে জোরে জোরে উচ্চারণ করে করে পড়বেন, সেক্ষেত্রে এটা আপনারা ভালো করে মনে রাখতে পারবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও আমাদের এতটুকুই। আসসালামু আলাইকুম।